১৩ বছর ব্রিটেনে থাকার পরে বাংলাদেশি একজন ছাত্র ইংরেজি পরীক্ষায় প্রতারণা করার অভিযোগ মাথায় নিয়ে বাংলাদেশে ফেরত যেতে হবে। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কোর্ট থেকে বলা হয়েছে। মূলত আপনারা জানেন যে টোয়েক নামে একটি পরীক্ষা নিয়ে জালিয়াতির ঘটনায় হাজার হাজার স্টুডেন্টের ছাত্রত্ব বাতিল হয়ে যায়। আব্দুর রহিম নামে একজন বাংলাদেশি স্টুডেন্ট, যিনি ১৩ বছর আগে ব্রিটেনে এসেছিলেন এবং তিনি এই ইংরেজি পরীক্ষায় প্রক্সি দিয়েছেন বলে, মানে তিনি তার হয়ে আরেকজন পরীক্ষা দিয়েছেন, এই ধরনের অভিযোগ তোলা হয়। যখন বিবিসির প্যানোরামায় এই নিয়ে অনুসন্ধানের প্রতিবেদন করা হয় ২০১৪-১৫ সালে, ১৩-১৪ সালে, তখন যেই এই টোয়েক পরীক্ষায় প্রক্সি ব্যবহার করে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের যেই তালিকা করা হয় সেখানে আব্দুর রহিমের নামও ছিল। আব্দুর রহিম বিষয়টিকে আইনি চ্যালেঞ্জ করেন। বিভিন্ন পর্যায়ের আইনের যে বিভিন্ন পদক্ষেপ বা পর্যায়গুলো তিনি মূলত পার করেছেন, কিন্তু সব জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন। সর্বশেষ আপার ট্রাইব্যুনালের কোর্টেও তাকে বলা হয়েছে যে তিনি মূলত প্রক্সি ব্যবহার করেছিলেন এবং তাকে বলা হচ্ছে যে ব্রিটেন ছেড়ে চলে যাওয়ার জন্য। আপনারা জানেন যে এই টোয়েক কেলেঙ্কারিতে পড়ে হাজার হাজার স্টুডেন্ট, তারা অনেক স্টুডেন্ট যারা প্রক্সি দিয়েছিলেন তারাও ভিকটিম হয়েছেন, যারা জেনুইন পরীক্ষা দিয়েছিলেন তারাও ভিকটিম হয়েছেন। অনেকেই হয়তো আদালতের মাধ্যমে তারা প্রমাণ করতে পেরেছেন যে তারা জেনুইন পরীক্ষার্থী ছিলেন, তাদের ভাগ্য ভালো থাকলে তারা ভিসা পেয়েছেন, কিন্তু অনেকেই সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। অনেকে জেনুইন পরীক্ষার্থী হওয়ার পরেও নানান কারণে ব্যর্থ হয়েছেন। এটা এমন একটি পরীক্ষা যে পরীক্ষা বুকিং আপনি দিয়েছিলেন কোথায়, কোন সেন্টারে আপনি পরীক্ষা দিয়েছিলেন, এরকম এবং পরীক্ষার পদ্ধতি কী, প্রতিটি ডিটেইলস জিজ্ঞাসা করা হয় যে হোম অফিসের যেই ইন্টারভিউগুলো অথবা কোর্টের যখন আপনি ফেস করবেন তখন। এখন দেখা গেছে যে অনেকে জেনুইন পরীক্ষা দিয়েছেন, কিন্তু পরীক্ষার বুকিং দেওয়ার সময় তিনি হয়তো অন্য এমন একজন মানুষের মাধ্যমে বুকিং দিয়েছেন, যারা সাধারণত তখন অনেকেই করেছেন সেটা। সে হয়তো বুকিং দিয়েছে একটি কলেজের নামে, কিন্তু পরীক্ষা হয়েছে একটি সেন্টারে। যিনি জেনুইনলি পরীক্ষা দিয়ে এসেছেন তিনি হয়তো বুঝেছেন যে সেন্টারে পরীক্ষা দিয়েছেন তিনি সেখানেই বুকিং দিয়েছেন, কিন্তু পরবর্তীতে এই যে তথ্যের গোলমিলের কারণে অনেকের জীবন নষ্ট হয়েছে। এই ধরনের অনেক ঘটনাও আমরা শুনেছি। সুতরাং আব্দুর রহিমের এখন এই মুহূর্তে মানে বাংলাদেশে ফেরত যাওয়া ছাড়া গতি নেই। শুধুমাত্র আব্দুর রহিম নেই, এরকম আরও অসংখ্য স্টুডেন্ট যারা ভিকটিম হয়েছেন এই টোয়েকের কারণে, তাদেরকে যদি কোর্টে অনেকেই প্রমাণ করতে পারেননি, বছরের পর বছর ধরে ব্রিটেনে আইনি লড়াই শেষ করে অনেকে অবৈধভাবে এখন পর্যন্ত ব্রিটেনে আছেন, এরকম প্রমাণও রয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।